তুমি কিভাবে বুঝলে? পুরনো জিনিসপত্র খুঁজতে খুঁজতে আমি একটা ব্লাড গ্রুপ কার্ড পেয়েছি। তোমার ব্লাড গ্রুপ কার্ড এ পজিটিভ। আমার গ্রুপ তো নেগেটিভ না, ফেরিহারও তাই। এটা এভাবে কাজ করে না। যাই হোক, তুমি গাড়িতে যে রক্তাক্ত রুমালটা রেখে এসেছিলে সেটা আমি দেখেছি। আমার সন্দেহ হয়েছিল। আমি আমাদের নাইমাকে ফোন করেছিলাম, এই নাও রুমালের রক্তটা আমার বাবার, এটা আমার চুল, ঠিক আছে? তুমি দুটোর মধ্যে কম্পেয়ার করবে, বুঝেছো? কি হচ্ছে স্যার? প্রশ্ন করো না, তুমি এগুলো আমার বলা ঠিকানায় নিয়ে যাবে, বুঝতে পেরেছো? খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চিন্তা করবেন না। তারপর একটা রিপোর্ট এলো। যাই হোক, সবকিছু পরিষ্কার হয়ে গেল। তুমি এখন কি করতে চাইছো সেটা বলো ভাইয়া। তোমার ব্লাড গ্রুপটা কি বলো তো? এটা কি খুব প্রাসঙ্গিক? ও নেগেটিভ, তাই না? হ্যাঁ। আমারটাও সেম। তাই? সেদিন আমি একটা কাগজের টুকরো পেয়েছিলাম, আমার বাবার রক্তের গ্রুপ লেখা ছিল ব্লাড গ্রুপ এ পজিটিভ। তাতে কি? এখনো বুঝতে পারোনি? এ পজিটিভ কারো সন্তানের ব্লাড গ্রুপ ও নেগেটিভ হতে পারে না, বুঝেছো? আমি অবাক হয়েছিলাম, নিশ্চিত হতে চেয়েছিলাম, তাই ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়েছি। রেজাল্ট এসেছে। এই লোকটি আমাদের বাবা না। তুমি এসব কি বলছো ভাইয়া? এই লোকটা বড় কিছু লোক আছে, আমরা খুঁজে বের করব। এতদিনের সব কিছু মিথ্যা, সব মিথ্যা, সব। তাহলে আমরা কি করব বলো? আমি জানি না কি করব, তবে আমরা প্রমাণ করে সমাধানের একটা উপায় খুঁজে বের করব। কিন্তু কিভাবে? পরিচিত কয়েকজন আছে যারা আমাকে হেল্প করবে। তখনই গোয়েন্দা সংস্থাগুলি আন্দোলন শুরু করে। অলরেডি আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করেছি, মানে তারা তোমার পেছনে লেগেছিল। কিন্তু আমিও এই হত্যাকাণ্ডের ব্যাপারে জানতাম না। আমরা তখনই ডিসিশন নিয়েছিলাম যাতে কেউ আমাদেরকে কোনো কিছু নিয়ে সন্দেহ করতে না পারে। এখনই ব্রডকাস্ট বন্ধ করো। কিভাবে? বন্ধ করো সব। হ্যাঁ বলুন মিস্টার চেয়ারম্যান, কিসের রেজিগনেশন? এটা ষড়যন্ত্র, সবকিছুই সাজানো। ওরা আমার কণ্ঠ নকল করে রেকর্ডিং করেছে। রিজাইন দেওয়ার কোনো কারণই নেই। পরিস্থিতি বুঝতে পারছেন না? বললাম তো এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, বুঝতে পারছেন না? চলো এখন, চলো। কি হচ্ছে এসব? এরা কারা? এদের কাউকেই তুমি চিনতে পারবে না। মানে? দেখো, যদি তুমি বাঁচতে চাও তাহলে আগে তোমাকে মরতে হবে। আমরা জানি তুমি আদিল তোপাল না। তুমি আমার বাবা না, সেটা আমি জানি। তুমি কে বলো তো? আমরা পরে খুঁজে বের করব, হাতে সময় একদম কম। এই জ্যাকেটটা পরো, এটাতে ফিউজ আছে, দূর থেকে বিস্ফোরণ ঘটাবো। এই বন্দুকটা নাও, খালি কার্তুজ। তুমি যখন দৌড়াবে তখন মোস্তফা তোমাকে গুলি করবে, বাকিটা আমরা দেখব। তুমি এসব কি বলছো? তুমি কি বাঁচতে চাও? অবশ্যই। তাহলে যা বলি তাই করো। চলো, হাতে সময় নেই। মোস্তফা, তোমাকে সবকিছু বলবো। অবশ্যই, যাই হোক আমাকে বলবে। হাসপাতাল, অ্যাম্বুলেন্স সবকিছুরই ব্যবস্থা করা আছে। হ্যাঁ, এমনকি জানা যাও। আমাকে হেল্প করতে একজনও আসেনি, সত্যিকার অর্থেই কেউ আসেনি। ওরা গাদ্দার। আমরা শেষ হয়ে গেছি, ফেঁসে গেছি আমরা। ওই গাদ্দাররা আমাকে শুধু বিপদেই ফেলেছে। অকৃতজ্ঞ, নেমক হারাম। বুঝতে পেরেছি জানা যায় চেয়ারম্যান আসতে পারেনি, কিন্তু তুমি আমাকে ফুল পাঠাও, তাই না?
আর গাদ্দারটা তাও করেনি। আপনি যে নম্বরে কল ও। দিয়েছেন আমাদের হিরোর ফোনও বন্ধ। ঠিক আছে, সেলিন এরকম একটা কার্ড পেয়েছে, এতে নম্বর লেখা আছে। জানো এটা কি? সেলিন কারাজা তুর্গতের মেয়ে। আমি বলেছিলাম ওর মাধ্যমেই লোকটির সাথে যোগাযোগ করতে পারবে। তুমি একদমই চিন্তা করো না, আমি মেয়েটাকে দেখতে ভেতরে গিয়েছি। মাথা নিচু, মাথা নিচু করো, মাথা নিচু করো। ভয় নেই, কিছু হবে না। ওসব কিছু মনে করো না। মেয়েটির বাবা কি এটা আমাদের পাঠাতে পারতেন বলো? আমি কিভাবে জানবো? ওরা বলেছিল লোকটা মারা গেছে। তোমার সম্পর্কেও একই কথা বলে। বাইরে থেকে যা দেখা যায় জীবন তেমন না। যাই হোক, আচ্ছা ওকে, গুড নাইট। তোমাকে একটা কথা বলি, মৃত অবস্থায় নতুন বছরে স্বাগতম। সারা বছর ধরে সবাই জানবে তুমি মৃত, আর ক্ষণে ক্ষণে জীবিত হবে। তুমি আমাকে এখানে আটকে রেখেছো কেন? বলো আমাকে মোস্তফা। তুমি এখানে আরো কিছুক্ষণ থাকবে, দেখা যাক কি হয়। ঠিক আছে, চলো ফেরিয়া, চলো। আমরা মেতেকে হারিয়েছি। আমি তাকে হায়ার করেছিলাম। সবকিছুর জন্য আমি এক্সট্রিমলি সরি। সেফার, আমি কি ভেতরে আসতে পারি? শিওর শিওর, এসো। শিট, আয়শা 4 বার ফোন করেছিল আমাকে। তুমি কি এসব ওকে বলবে ভাইয়া? এটা বলা উচিত হবে না। কেন? ওকে আবার নতুন করে ঝামেলায় ফেলো না। ইসমাইল কিছুই করেনি, আদিল তোপাল বেঁচে আছে। বাহারি যা খুশি করুক, কিন্তু এখানে তোমার জড়িত হওয়া ঠিক হবে না ভাইয়া। আমি কি আয়শাকে তাহলে মিথ্যা বলবো? ভাইয়া, মেয়েটা প্রায় মরতে বসেছিল। প্লিজ ওকে আর এর মধ্যে টেনো না। ওহ, আমি জানি না আমি কি করব। সত্যি আমি জানি না ফেরিয়া। আয়শাকে বলেছিলাম মিথ্যা বলবো না, কখনো মিথ্যা বলবো না। মিস্টার প্রেসিডেন্ট, কথা শুনুন। কি 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 বললে তুমি? প্রেসিডেন্ট বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ? তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলছো, ঠিক করে কথা বলো। ঠিক আছে, রাগ করো না, তবে আপাতত ওকে কিছুই বলো না। আমরা কাল পরশু সব ঠিক করে ফেলবো। আর সেলিনের সাথে খুব বেশি ঘনিষ্ঠ হবে না। কেন? ওর প্রেমে পড়ো না, ঠিক আছে? ও, বোকার মতো কথা বলো না তো। সে অবশ্যই আমার প্রেমে পড়বে ফেরিয়া। তুমি কিভাবে জানলে? কারণ মেয়েরা আমার প্রেমে পড়েই যাবে, আর এটা আমি এক্সপ্লেইন করতে পারবো না। দ্যাটস ইট। আচ্ছা, তুমি তোমার নিজের সম্পর্কে কি ভাবো বলো তো ভাইয়া? এটা কি ধরনের অহংকার? কিসের অহংকার? কোনো অহংকার নেই, এটাই হলো বাস্তবতা। প্রেমে পড়লে আমি কি করতে পারি? নাও। এসবের কোনো দরকার ছিল না। লাস্ট নববর্ষটা দারুণ ছিল। বাবাও ছিলেন, সবাই একসাথে ছিলাম। এখন ছড়িয়ে ছিটিয়ে আছি। আমরাও হেতিসের সাথে ছিলাম। রিয়েলি? আসলে তোমার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি। আমাদের মধ্যে কিছু একটা ছিল, কিন্তু এখন সব শেষ। হ্যাঁ। তাহলে এখন আমরা বন্ধু হতে পারি?
আমিও একটু রেগে গিয়েছিলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, বুঝতেই পারছো। না ঠিক আছে, তুমি একদম ঠিক বলেছো সাফার। থ্যাংক ইউ। আসলে মনে হয় আমরা দুজন ভালো বন্ধু হতে পারি। কেউ হয়তো আজ তোমার প্রেমিক হবে, আবার কাল আমারও প্রেমিকা হতে পারে। আমরা এসব নিয়ে না ভাবি। 2025 তোমার ভালো কেটেছে। যাই হোক, তুমি অতীত ভুলে সামনে এগিয়ে যাচ্ছ। আমাদের এই মানসিকতাগুলো বদলাতে হবে সেমা। পৃথিবী বদলে যাচ্ছে, সাথে সাথে মানুষও বদলে যাচ্ছে। মানুষ বদলে যাওয়ার সাথে সাথে সম্পর্কের ধরনও বদলে যাচ্ছে। আমি তোমাকে এটা কেন বলছি? হয়তো একদিন হেতিসকে আরো ভালোভাবে জানতে পারবো, কে জানে। আর তুমিও দূরদর্শী নারী, এসব নিয়ে হয়তো চিন্তাই করবে না, তাই না? অবশ্যই ডিয়ার, কোনোভাবেই না। আমি এতে অনেক খুশি হব, অনেক খুশি, সত্যি। থ্যাংক ইউ। কফির জন্য ধন্যবাদ। তাহলে আমরা এখন ভালো বন্ধু নাকি? ভালো থেকো। আবার দেখা হবে। অপেক্ষা করো, এত সহজেই তোমাকে ছাড়ছি না সেমা।